নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে শুক্রবার দিন 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আজকে কিন্তু সেই ভ্যালেন্টাইন্স ডে। যদিও এই দিনটার বিশেষ কোনো গুরুত্ব আমার কাছে নেই, কারণ এই দিনটা যেহেতু কিয়ানের বাবা আমাদের সাথে থাকে না, তো এই দিনে স্পেশাল কিছুই হয় না। তাছাড়া এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কিত কোনো স্মৃতিই আমার কাছে তেমন কিছু নেই। মানে আমি কোনোদিনও এই দিনটাকে স্পেশালি সেলিব্রেটই করিনি বা করার সুযোগ হয়নি, যাই বলা যাক। আর তাছাড়া যেহেতু এখন কিয়ানের বাবা আমাদের সাথে থাকতেই পারে না, তো ওর বাবা যখন আসে তখনই ভ্যালেন্টাইন্স ডে, আর যখন না থাকে তখন নর্মাল ডে, এভাবেই চলে। আর তার উপরে হচ্ছে আজকে কিয়ানের স্কুল আছে, সুতরাং ভ্যালেন্টাইন্স ভুলেই যাও। সাত সকালে উঠে কিয়ানকে স্কুল রেডি করে দিয়ে এসে এখন একটু চা খেয়ে এবার আবার চলে এলাম রান্নাঘরে। তার মধ্যে কিন্তু অবশ্যই বাজারটাও করে এনেছি। আর আগের দিনের ব্লগে দেখতেই পেয়েছিলে, ঘরে যা ছিল সেসব দিয়ে চালিয়ে দিয়েছি, মাছ টাছ তেমন কিছুই ছিল না। তো আজকে মূলত বাজারে গেছিলাম মাছ আনতেই, আর মাছ নিয়েও এসেছি। আর মাছটা আজকে করব ফুলকপি দিয়ে। কী মাছ একটু বাদে দেখাচ্ছি। আর এসে দেখছি মা কিন্তু ডালটা পুরো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আমি শুধু এসে নামিয়ে দিলাম আর ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে বাজার থেকে এনেছি কিন্তু পুঁটি মাছ আর এই যে কাতলা মাছ। তো 3 পিস কাতলা মাছ দিয়ে মাছের ঝোল করব। আর পুঁটি মাছগুলো কিন্তু আমি এমনি ভাজাই উঠিয়ে রাখবো, মানে বেশ ভালোই লাগে আমার এরকম ছোটো ছোটো মাছ ভাজা খেতে, যার জন্যে। আর কিছু পুঁটি মাছ রাখা আছে ফ্রিজে, ওটা কালকের জন্যে। তো চলো এখন মাছটা ভাজা বসিয়ে দিই। আর যেটা বলছিলাম, ভ্যালেন্টাইন্স ডেতে অনেকেরই অনেক প্রোগ্রাম থাকে। তাছাড়া এখন তো মানে ম্যারিড বা আমাদের মতো মানুষেরও অনেক রকম প্রোগ্রাম থাকে। আর আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম, বিশেষ করে যারা অল্প বয়সী বা যারা কলেজ টলেজে পড়ে বা 11, 12, 9, 10 সাধারণত খুব একটা দেখিনি, তো তাদের টুকটাক ওই প্রোগ্রাম, গোলাপ দেওয়া, এইসব কিছু কিছু ছিল, কিন্তু ব্যাপারটা খুব একটা ট্রেন্ডিং ছিল না। আমি তাও বলছি প্রায় 25 বছর আগের কথাই। সত্যি তখন ট্রেন্ডিং না থাকারই কথা, আমাদের স্কুল লাইফ বলে কথা। আর যা হোক, ওইটাই আর কি। তেমন কিছু গোলাপ টোলাপ পাওয়া বা ওই সব কোনো কিছুরই কিন্তু তখন কোনো সুযোগও ছিল না, সত্যি কথা বলতে ওই সব মাথাতেও ছিল না। তখন একটাই ফোকাস ছিল, লেখাপড়া করতে হবে, তারপরে পরে সব ডে সেলিব্রেট হবে অবশ্যই। কিন্তু লেখাপড়া হয়েছে, চাকরি হয়েছে, কিন্তু ডেগুলো আর সত্যি কথা বলতে খুব একটা সেলিব্রেট করা হয়েও ওঠেনি। যা হোক, সেই প্রসঙ্গ না হয় বাদই দিলাম। তবে কি বলো তো, সত্যি কথা বলতে যারা ভালো মানুষের সাথে লাইফ বিলং করতে পারে বা একটা ভালো মানুষের সাথে থাকার সুযোগ হয় জীবনে, সেটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। এই ডে আর সেলিব্রেট করার চক্করে জীবনে ভালো থাকাটা যাতে হারিয়ে না যায়, এটা হচ্ছে আসল উদ্দেশ্য থাকা উচিত। যা হোক, দেখো কথা বলতে বলতে আমি তাড়াতাড়ি করে কিন্তু ফুলকপি আলুর তরকারির জন্যে মশলাটা একদিকে কষাচ্ছি, আরেকদিকে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, তো আমি মাছের কড়াইতেই ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে মশলাটা আমার রেডি হয়ে যাচ্ছে। এবার এটাকে একটু জল দিয়ে, টমেটো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে আর কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কড়াইশুঁটি আর সামান্য পরিমাণ চিনি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। এবার এই যে আলু ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর যতক্ষণ ওইটা আরেকটু কষছে মশলার সাথে আলু ফুলকপিটা, ততক্ষণ দেখো আমি আজকে একটু পেঁয়াজকলি আলু ভাজবো, যার জন্য পেঁয়াজকলিটা কিছুটা দেখলে পিছন দিক দিয়ে কেটে, মানে মোটা সাইডটা কেটে কিছুটা রেখে দিলাম। ওটা কিন্তু আমি মানে মাছের ঝোল করবো পুঁটি মাছ দিয়ে, তো ওটা ওইভাবে রেখে দিলাম। আর এই সাইডে সামনে সরু দিকটা কিছুটা কেটে নিলাম, সাথে একটা আলু কেটে দিয়েছি। তারপরে মনে হলো একটু গাজরও দেওয়া যেতে পারে, তো তাই জন্য একটা গাজর তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে এই যে কেটেছি। আর গাজর কুচি করার কিন্তু এইটা সব থেকে সহজ উপায়। সাধারণত গাজর কুচি করতে গেলে এরকম হাত থেকে স্লিপ কাটে আর ছুরিতে হাত কেটে যাওয়ার চান্স থাকে। তো আমি এটা কিন্তু একটা মাস্টার শেফের একজন শেফের থেকে শিখেছি, যে এইভাবে একটুখানি সাইড করে বা কোনা করে করে কাটলে তাড়াতাড়ি করে গাজরটা কাটা হয়। আর দেখো আমার আলু ফুলকপিটা কষা হয়ে গেছিলো, তো জল দিয়ে ঢাকা দিয়েছি। আর ততক্ষণে এইদিকে আমি ভাজাটাও বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস। আর কিন্তু খুব একটা কিছুই দেবো না। এবার এটাকে একটু আস্তে আস্তে ভেজে নেব। আর ততক্ষণ দেখো তরকারিটা আমার, মাছগুলোও আমি দিয়ে দিয়েছিলাম পরে। মাছগুলো দেওয়ার পর এবার বেশ ফুটে গেছে আর রেডিও অলমোস্ট হয়ে গেছে। তো ঝোলটা একটু টেস্ট করে নিলাম, হ্যাঁ ঠিকঠাকই আছে। আর সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর ওই মিনিট 2 মতো রান্না করে নেব। আর ভাজাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রায় অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে, মানে প্রথমে জল ছাড়ে যেহেতু পেঁয়াজ কলি, তো আমি নুনটা আর হলুদটা একটু পরের দিকে অ্যাড করলাম।
এবার এটা আস্তে আস্তে যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এই যে দেখো মাছ ভাজার ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর ভাত খেয়ে এসে আমার বাকি ভাজাটা কমপ্লিট হয়ে গেছিলো, নামিয়ে এবার আমি যাচ্ছি কিন্তু তাড়াহুড়ো করে কিয়ানকে আনতে। যেহেতু আমার ছুটি থাকে সেই দিনগুলোতে ওকে আনতে গেলে ও যে কি ভীষণ খুশি হয়, চোখ মুখ দেখলেই বোঝা যায় যে এত খুশি মা গেছে বলে। কিন্তু এইদিকে দেখো সে আর ঘরেই ঢুকতে পারলো না, ওইদিকে গিয়ে সে এক বন্ধু পেয়েছে নতুন, তার সাইকেল চালানোর আর খেলার, সে এখন বন্ধুকে ডেকে বেড়াচ্ছে। কিন্তু বন্ধু তো আদৌ ওখানে নেই, মানে বন্ধুর আদৌ স্কুল ছুটি হয়েছে কি নেই কি কোথায় আছে, খানিক দাঁড়িয়ে থাকলো, তো শেষমেশ আমার ডাকে এবার ফিরছে। কেউ স্কুল ড্রেস না খুলে চলে যায় খেলতে? বোকা। কেউ স্কুল ড্রেস না খুলে কোনোদিনও যায় কেউ খেলতে? বাড়ি না ঢোকে চলে গেছে। হ্যাঁ তুমিও যেও, ঘরে ঢোকো, খাওয়া দাওয়া করো, হ্যাঁ জোরে 6 মেরো, খাওয়া দাওয়া করে খেলে তারপর খেলতে যাও। এসো। আর যথারীতি কোনো মতে স্কুল ড্রেস খুলে কিছু একটু খেয়েই আবার কিন্তু সে ছুটেছিল এবার সাইকেল চালাতে। ততক্ষণে বাকি বন্ধুরাও সবাই জুটে গেছে, আর এই যে সবাই সাইকেল নিয়ে রেডি। এবার এতে কিন্তু একটু সাইকেল চালানো চলবে, যদিও আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ ওকে একা ছাড়াটা খুবই মুশকিল, কোথায় পড়ে যাবে। আর এত স্পিড দেয় সাইকেলের, আর সবাই তো একই বয়সী, সুতরাং আমি না ওকে খুব একটা একা ছাড়তে পারি না, এরকম পিছনেই দাঁড়িয়ে থেকে ওর মতো খেলে। আস্তে 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 চলো, হ্যাঁ খেলা করো, আস্তে চলো, আস্তে আস্তে। আজকে চলো তোমাদের একটা স্পেশাল জিনিস দেখে, আমার ভীষণ পছন্দের একটা ব্যাগ, অবশ্যই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নয়, এমনি গিফট করেছিল আমার হাজব্যান্ড। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে এটা খুব ভালো একটা ব্র্যান্ডেরই ব্যাগ ছিল, গেসের। কিন্তু এই যে দেখেছো সাইডটা কেমন, একটা সাইডের ফ্যাব্রিকটা এতটাই খারাপ ছিল, মানে ফোম আর কি, তো ওটা কিন্তু ওরকম খারাপ হয়ে গেছে। তো আমি যার জন্য ব্যাগটা খুব একটা ব্যবহারই আর করে পারিনি, মাত্র 3 থেকে 4 বার হয়তো ব্যবহার করেছিলাম। তারপর দেখছি এক সাইডের ফোমটা আস্তে আস্তে উঠেই গেল, ওই সাইডটা পুরোটা না ব্রাউন কালারের ফোম ছিল। তো যা হোক, তারপরে ভাবছিলাম ব্যাগটা কি করে ব্যবহার করি। ব্যাগটা মানে আমার পছন্দেরও ব্যাগ, তাছাড়া দামও যথেষ্ট নিয়েছিল, মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে তাও কম নয়, প্রায় 12,000 টাকার মতো নিয়েছিল। এবার এত দাম দিয়ে আমার পছন্দের এত একটা ব্যাগ কেনার পরে যদি ব্যাগটা খুব বেশি ব্যবহারই না করতে পারি, মানে ব্যাগটা এরকম ডিসপিউট বেরিয়েছিল। আর আমি যদিও ইটালি থেকে চলে আসার পরেই বেরিয়েছে, তো এটাকে আর ক্লেম করতে পারিনি। তো ভাবলাম ব্যাগটাকে কোনোভাবে একটু যদি জোড়াতালি দিয়ে একটু মেকআপ করে ঠিক করা যায়। তো এই যে জোড়াতালির মেকআপ হয়ে গেছে মোটামুটি। আমি কদিন স্কুল নিয়ে গিয়ে তারপর এটাকে ফেলে দেবো, আর মানে মন থেকে ফেলতেও খুব খারাপ লাগছিল, আবার এটাকে কিন্তু ব্যবহার করার মতো খুব একটা ভালো সিচুয়েশান ছিল না। তো যা হোক, এখন একটু ব্যবহার করা যাবে। আর আমার এই ব্যাগের মেকওভারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।